আবারও উত্তেজনা। শাহবাগ চত্বরে বিগত কয়েকদিন ধরে আমরা এক অদ্ভুত বিভ্রান্তিকর আন্দোলনের চিত্র দেখছি। নিজেদের জুলাই যোদ্ধা দাবি করা একদল মানুষ দাবি তুলেছে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের। তবে প্রশ্ন হচ্ছে, এই দাবির যৌক্তিকতা আসলে কি? তাদের এই দাবিকে কেন্দ্র করে সৃষ্ট জনদুর্ভোগ ও বিশৃঙ্খলা প্রকৃতপক্ষে একটি দেশপ্রেমিক আন্দোলনের রূপ নয়, এটি একটি গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। কিসের ভিত্তিতে আন্দোলন এটা বলেন? আরে বাবা, কি কারণ বলস না কেন? না থানা তো আর বুয়া, থানা গেছে বুয়া হইয়া। এখন কিসের আন্দোলন? হ্যাঁ, তো তোমরা কিসের আন্দোলন করতেছো বলো বলো। না কেন হ্যাঁ? আরে আপনি জনগণ আমুতে দেশের জনগণ, আপনি এই দেশের জনগণ আমুতে। জুলাই যোদ্ধা নামটি আগে কেউ শোনেনি। আন্দোলনের মধ্যে অনেকেই দাবি করছেন তারা বৈষম্য বিরোধী ন্যায়সঙ্গত দাবি নিয়ে এসেছে। তবে বাস্তবতা হলো তাদের অধিকাংশই জানেন না এই জুলাই সনদ আসলে কি। তারা নিজেরাই বিভ্রান্ত। কেউ ঠাকুরগাঁও থেকে এসেছে, কেউ এসেছে নোয়াখালী থেকে। ঠাকুরগাঁও জেলা থেকে আসছি। মানে কে নিয়ে আসছে আপনাকে এটা একটু বলবেন? আচ্ছা, আমাদের লোক আছে, আমরা মিলে 50 জন মিলে আসছি। 50 জন লোক আসছে। 50 জন কোন বিয়ে? ঠাকুরগাঁও বিভাগের তো হাতে করে 2-1 ছাড়া কেউ নেই। না, 2-3 আছে, আরো লোক আছে। আমি তোমাকে দেখাই দিতে পারি। তোমার ইমেজ দেখাও। আমরা তো কোনো কাটাই হয়নি, আমি কি দেখাবো? আমরা তো কোনো কাটাই হয়নি। তুমি তো ঢাকায় থাকো। জি না, ঢাকা দিই। তোমাকে তো আমরা কালকে দেখি না, আজকে রাত পর্যন্ত এখানে ছিলাম ভাই। কিন্তু কেন এসেছে সেই প্রশ্নের কোনো সঠিক উত্তর কেউই দিতে পারছে না। এমন বিভ্রান্তিকর ও অসংগঠিত দাবির পেছনে কারা আছে, কার ইশারায় চলছে এই নাটক? তাদের আন্দোলন যেমন প্রশ্নবিদ্ধ, তেমনি এর পরিণতি ভয়াবহ। শাহবাগ অবরোধে রাজধানীর কেন্দ্রস্থলে তৈরি হয়েছে চরম জনদুর্ভোগ। আপনার নামে না আসেন, আমাদের লেভেলে আসেন, আমাদের লেভেলে এসে কথা বলেন। সচিবালয়ের ক্ষমতা দেখানোর দিন শেষ, গোপালগঞ্জের দিন শেষ। এই গাড়ি যাইবো না, এই গাড়ি ঢুকবো না ভাই, গাড়ি ঢুকবো না। এই গাড়ি দেখতে সচিবালয়ের চাকরি কেমনে পাইছেন? গত 17 বছর আমরা জানি। 17 বছরে কিভাবে সচিবালয়ের চাকরি পাইছেন? বাড়ি গোপালগঞ্জ, বাড়ি গোপালগঞ্জ। সময় নষ্ট হইব আপনাদের, আজকে সোমবার আগে যাইতে পারবেন। অফিসগামী মানুষ, স্কুল কলেজের শিক্ষার্থীরা এবং রোগীবাহী অ্যাম্বুলেন্স কেউই রেহাই পায়নি এই অবরোধ থেকে। প্রশাসন বারবার অনুরোধ করেও ব্যর্থ হয়েছে তাদের সরাতে। অবশেষে এক পর্যায়ে নিজেদের আসল জুলাই যোদ্ধা দাবি করা একদল যুবক এসে হাজির হয় শাহবাগে। তারা সরাসরি আক্রমণ চালায় আগের গ্রুপের উপর। সংঘর্ষ বাধে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জে বাধ্য হয়। মারামারি শুরু হয়েছে দর্শক, আপনারা দেখছেন ইতিমধ্যে মারামারি শুরু হয়ে গেছে। এখানে কিন্তু দুই পক্ষের ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে। দর্শক, পুলিশ কিন্তু ইতিমধ্যে লাঠিচার্জে গেছে। আমরা দেখতে পাচ্ছি দর্শক, পুলিশ কিন্তু লাঠিচার্জ করছে জুলাই যোদ্ধার নাম দিয়ে। যারা আসলে 2 দিন এখানে আন্দোলন করছিলেন তাদেরকে কিন্তু পুলিশ সরিয়ে দিচ্ছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু এখান থেকে সবাইকে সরিয়ে দিচ্ছেন। দর্শক, আপনারা দেখছেন পুলিশ কিন্তু তাদের সবাইকে এখান থেকে সরিয়ে দিয়েছে ইতিমধ্যে। যারা একদিন একই প্ল্যাটফর্মে ছিল বলে দাবি করছে, তারা নিজেরাই আজ একে অপরের উপর হামলা চালাচ্ছে। তাহলে প্রশ্ন জাগে, কারা আসল আর কারা ভুয়া? প্রিয় দর্শক, প্রথমে বলা হচ্ছিল এটা কোটা বিরোধী আন্দোলনের পুনর্জাগরণ, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এটা একটি নতুন নামে পুরনো দাবির পুনর্জন্ম হতে পারে। কিন্তু উদ্দেশ্যটি ধোঁয়াশা। কি সেই অধিকার? কিসের ভিত্তিতে? কোথায় সেই প্রামাণ্য দলিল? কিছুই নেই। তাহলে কি এটি পরিকল্পিত বিভ্রান্তি ছড়ানোর একটি প্রকল্প? জুলাই যোদ্ধা তারা ভুয়া, তারা একটা মব সৃষ্টি করার জন্য এখানে
তারা অবস্থান নিচ্ছিল। এরা শেখ হাসিনার প্ল্যান, শেখ হাসিনা ও ভারত থেকে বসে এখানে তাদের হিসেব মব সৃষ্টি করার চেষ্টা করছিল, আমরা তাদের সরিয়ে দিয়েছি। আপনারা কারা? আমরা আসল জুলাই যোদ্ধা, আমরা জুলাই সিটি ফাউন্ডেশনের, আমরা আসল জুলাই যোদ্ধা। আমার সিটি ফাউন্ডেশনের কি? আমার যে বড় ভাইরা আছে, আমরা সবাই একসাথে। আমরা সাধারণ মানুষ। বিশ্লেষকরা বলছেন এই অদ্ভুত দাবিদারের পেছনে থাকতে পারে কোনো গোপন রাজনৈতিক শক্তি, যারা একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়, কিংবা সরকার ও প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা নষ্ট করতে চায়। এই আন্দোলন আকস্মিক নয়, এর পেছনে সুপরিকল্পিত চক্রান্তের গন্ধ পাওয়া যাচ্ছে। তবে এখনো কেউ প্রকাশ্যে দায় স্বীকার করেনি, কেউই জানে না আন্দোলনের মূল সংগঠক কে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এই জুলাই যোদ্ধাদের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ বলছেন এটি একটি ফেক মুভমেন্ট, আবার কেউ এটাকে বিদ্রূপ করে বলছেন এরা কামড়াকামড়ি করতে করতে নিজেরাই হেরে গেছে। আমি এখানে আসছিলাম যে কেন শাহবাগের মতো একটা জায়গা, শাহবাগ হচ্ছে বাংলাদেশের প্রাণকেন্দ্রের মতো, এখানে ব্লক হইলে এয়ারপোর্ট সব জায়গায় ব্লক হয়ে যায়। শুধু এই যে জানানোর জন্য জনতারা রায় জায়গা গেছে কি জন্য, যে আমরা তোমাদের সাপোর্টে ছিলাম আওয়ামী লীগ দাঁড়ানোর জন্য। আওয়ামী লীগই তো ভালো ছিল, তোমরা এখানে এসে কি আওয়ামী লীগই তো এরকম শোনেন। আমরা এখানে কালকে রাতে আসছিলাম, আমরা এখানে আসছিলাম, আসার পরে আমাদের উপর হামলা করা হয়েছে। আমরা শুধু বলছি ব্লকেটটা ছেড়ে দেওয়ার জন্য, ওরা বলে ব্লকে ছাড়বে না। আমরা আমরা এই কদিন থেকে আমরা এখানে মানববন্ধন করতেছি, এখনো পর্যন্ত আমরা কোনো লোকের গায়ে হাত দেই নাই। ওই ভুয়া জুলাই যোদ্ধা বলে আওয়ামী লীগের ছেলেপেলেরা এসে আমাদের শান্তি সম্পূর্ণ মানববন্ধন নষ্ট করতে চাচ্ছে। আমরা এখনো পর্যন্ত কোনো সাধারণ লোকের গায়ে হাত দেই নাই। জনগণের সরলতা নিয়ে খেলা করার এই প্রচেষ্টা শেষ পর্যন্ত নিজেদের মুখেই পড়েছে। সত্যিকারের দাবি থাকলে সেই দাবিকে পরিষ্কারভাবে উপস্থাপন করার সাহস লাগে, যা এদের মধ্যে অনুপস্থিত। আমাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছিলাম গতকালকে থেকে, কিন্তু আপনারা সবাই দেখেছেন আমার আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইরাও যোদ্ধাদেরকে মেরে আমাদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। প্রশাসনের ভাইরাও দেখেছেন। আন্দোলন বন্ধ করেন। প্রশাসনের ভূমিকা শুরুতে অনেকটাই ধৈর্যশীল ছিল। তারা বারবার বলেছে আন্দোলন হোক, কিন্তু জনদুর্ভোগ নয়। কিন্তু বাস্তবে তারা বাধ্য হয়েছে কড়া ব্যবস্থা নিতে। পুলিশের লাঠিচার্জ, গ্রেপ্তার এবং আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া, এগুলো আন্দোলনের অগোছালো চরিত্রকেই উন্মোচন করে দিয়েছে। শেষ পর্যন্ত প্রশ্ন থেকে যায়, এই তথাকথিত জুলাই যোদ্ধারা কারা? তারা কি আদৌ দেশপ্রেমিক, নাকি তারা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির একটি মোহর মাত্র? তাদের চাওয়া যদি এতই যৌক্তিক হতো, তাহলে তারা নিজেরাই কি জানতো না কেন এসেছে, কি চাইছে? প্রিয় দর্শক, এই ভিডিও দেখে আপনারা বিচার করুন। আন্দোলনের নামে যারা নিজেরা নিজেদের কামড়ায়, যারা জনগণকে দুর্ভোগে ফেলে, যারা পুলিশের নির্দেশ অমান্য করে রাস্তা অবরোধ করে, তারা কি দেশপ্রেমিক নাকি ষড়যন্ত্রকারী? আপনার মতামত জানাতে কমেন্ট করুন, ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা জুলাই যোদ্ধা হতে লাগছে, কেন এরকম করা হইতেছে আমাদের? এটা কোন ধরনের এরিয়া ভাই? আমাদের উপরে আমরা ভুয়া না, এই বাংলার জমিনে আমাদের উপরে গুলি মেরেছে। আমরা ভুয়া না, ওরা ভুয়া, ওরা আওয়ামী লীগের। আমরা ভুয়া না, এবং ডক্টর ইউনূস আমাদেরকে আপনারা শোনেন, আপনাদেরকে ভুয়া বলে নাই, আপনাদেরকে মেইন লিডার আপন
এর কথা ভালো মতো ভাববেন আপনারা। ওই আজকের ভিতর ওর কাছে এত কিছু সৃষ্টি হয়েছে, এই মামলা সৃষ্টি করতে আসুন। তাহলে আপনাদেরকে একটা প্রশ্ন, আমাদের এই জমিনে যদি আবাদি করা হয় আপনারা কি আমাদের দায় নেবেন? অবশ্যই নেবো, কেন নেবো না কেন? আমরা তো আমরা ভাই ভাই, কিন্তু আপনারা রাজাকারের পক্ষে কেন থাকবেন? আপনারা জানেন না আপনারা ও রাজাকার কালপি, ওর কথা কেন আসবেন আপনারা? ওর কথায় কেন এসে আন্দোলন করবেন এই জায়গা? প্রমাণ দেন আপনারা। আপনার কথায় কেন এই জায়গায় এসে আন্দোলন করবেন? জনগণের দুর্ভোগ সৃষ্টি করবেন কেন? আপনারা কোনো রাইট রাখেন না, আপনি কোনো রাইট রাখেন না। যোদ্ধা কি যোদ্ধা, বালের যোদ্ধা আপনি? হ্যাঁ আপনি বলো আমার কথা শুনেন, আচ্ছা আমার কথা শুনেন, আমার কথা শুনেন। জনগণের দুর্ভোগ সৃষ্টি করতে আন্দোলন কারা আন্দোলন মব সৃষ্টি করেন কেন?